আসসালামু আলাইকুম অনলাইনবাসী অফসাইড জোনের অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক দেখতে পাচ্ছেন সামনে জাল দিয়ে মাছ ধরার কার্যক্রম চলতেছে। সো দর্শক, বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর এসব ছোট পুকুর বা ডোবা যাই বলি না কেন, এই জায়গাগুলোতে প্রচুর মাছ আটকা পড়েছে। দর্শক, আমি এখানে আসার আগেই জাকি জাল ওনারা একবার টেনে ফেলেছেন। চলুন দর্শক, এক টান দিয়ে ওনারা কী ধরনের এবং কি মাছ পেলেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন, মোটামুটি বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে এখানে। দ্বিতীয় টানের জন্য ওনারা জাল নিয়ে নেমে গেল। দর্শক, আশা করি এবারও বড় মাছ আসবে। দর্শক, জাল ফেলা শেষ, এবার ধীরে ধীরে জালটি উঠিয়ে আনার পালা। এটা একটা ঝাঁকি জাল। ঝাঁকি জাল সাধারণত ছুঁড়ে ফেলে মাছ ধরতে হয়, বাট এই জালটি স্বাভাবিকের চেয়ে বেশ বড়, তাই ছুঁড়ে ফেলার পরিবর্তে টেনে মাছ ধরতে হচ্ছে। সো দর্শক দেখতে পাচ্ছেন, এইবারও বেশ কিছু বড় মাছ উঠে এসেছে। আমরা আরও কয়েকটা টান দেখব কি পরিমাণ মাছ আসে আর আরও বড় মাছ পাওয়া যায় কিনা। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। সো দর্শক, তৃতীয় নম্বর টানের জন্য ওনারা নেমে গেছেন। যত টান হবে আস্তে আস্তে মাছের সংখ্যা এবং বড় মাছের সংখ্যা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ পানিতে নামলে, পানি নাড়াচাড়া করলে মাছও দৌড়াবে আর সেটা জালের নিচে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো দর্শক, দেখা যাক এই টান থেকে কি পরিমাণ মাছ আসে কিংবা বড় কোনো মাছ পাওয়া যায় কিনা। ইনশাল্লাহ দর্শক, আলহামদুলিল্লাহ বহুল প্রত্যাশিত একটি বড় মাছ এসেছে এবার। এটা একটা কার্পু মাছ, প্রায় 2 কেজির মতো হবে। মাছটি দেখার এবং আপনাদের দেখানোর সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ। বড় কার্পুর পাশাপাশি আরও অনেক মাছ ধরা পড়ছে এবার, দেখতেই পাচ্ছেন। দেখতেই থাকুন দর্শক, আরও একটি টান আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ।
ওটাই দিয়ে দাও, ওটাই দিয়ে দাও, বলো মা। বাড়ি মধ্যে দিয়ে দেবো, সো দর্শক, মাছগুলোকে জীবিত রাখার জন্য পুকুরের মধ্যে নেট বেঁধে সেইখানে মাছগুলো রাখা হচ্ছে, যাতে মাছগুলো শেষ পর্যন্ত জীবিত থাকে। অ্যান্ড দর্শক, আরও একটা টান দেবে ওনারা, সেই টানটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন। জাল ফেলার পর আবার জাল উপরে উঠে আসলো, অ্যান্ড এইবারও অনেক মাছ আসছে, তবে আগের বারের মতো সেরকম বড় মাছ দেখতে পাচ্ছি না। দর্শক, এবার বাটা মাছের আধিক্য বেশি। এগুলো সব প্রাকৃতিকভাবে বন্যায় ভেসে আসছিল। বেশিরভাগ মাছই উন্মুক্ত জলাশয় থেকে এখানে আটকা পড়ে গেছে। ভাগ্য সুপ্রসন্ন হলে অনেকের পুকুরে এরকম মাছ আটকে যায়। যাই হোক, আশা করি এভাবে মাছ ধরার অভিজ্ঞতা আপনাদেরও রয়েছে। ধন্যবাদ দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দর্শক, আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।